ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর ঠিকানায় থাকতাম আমি, করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর ঠিকানায় থাকতাম আমি, করলি আমায় পর। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কিন্তু বন্ধুরা ভালো নেই। তো এরকম পরিস্থিতির মধ্যেও যে মেয়েদেরকে ভালো হাসি মানে ভালো থাকা বলতে হয়, সেটুকু কিন্তু সত্যি করি বন্ধুরা আমি কিন্তু ভালো নেই। কি করে ভালো থাকবো বলুন? সারাদিন জল। তো পরশু থেকে যে কন্টিনিউ জল হয়ে যাচ্ছে। একবার বৃষ্টি তো চতুর্দিক দেখুন বন্যা হয়ে গেছে। তো এই যে আমি রাস্তায় হাঁটছি, তো এখন হাঁটতে পেরেছি, তার কারণে এখন জলটা কমে গেছে এবং অনেকটা কমে গেছে। তো ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গরুর গাড়িটা, ওই গরুর গাড়ির যে চাকা দেখতে পাচ্ছেন কত উঁচু, ওই গরুর গাড়ির চাকা ওই হাফ হয়ে গিয়েছিল, হাফের বেশি হয়ে গিয়েছিল। উম তো তখন তো আর এইভাবে হেঁটে, হেঁটে গিয়ে তো আর ভিডিও করা সম্ভব হয়নি। আর এবং প্রচুর বৃষ্টির কারণে আমরা বেরোতেও পারিনি। তো এখন ওই দিকটা কেটে দিয়েছে বলেই তাই অনেকটা জলটা বেশি করে চলে যাচ্ছে, এবং না কাটলে বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকেরই মাটির বাড়ি, খুবই অসুবিধা হবে। একটা আধটা পাকার বাড়ি থাকে মানুষের। তো ওই যে একটা দেখতে পাচ্ছেন ওইটা হলো একটা দাদুর বাড়ি। তো ওই দাদুর বাড়িটা পুরো জলেই ভরে গিয়েছিল। তো ওরা খুবই কষ্ট করেই ছিল। ওরা উম ইয়েকে খাটকে প্রচুর উঁচু করে দিয়েছিল। আমরা সবই ওদের জলে ভরে গেছে। তো এখন কমে গেছে অনেকটাই। তাই দেখাতে পারছি না। তো দেখুন, উম বলতে, বলতে আমার বাড়ি চলে এসেছে বন্ধুরা। এটাই আমার বাড়ি। তো এই বন্যার কারণেই আমার বাড়িটা আস্তে, আস্তে ভেঙে গেছে, ফাটল ধরে গেছে। এর আগেটাতেই যে বন্যাটা হয়েছিল ফাটল ধরে গিয়েছিল। তো এবারে একটু বেশি হয়ে গেছে দেখুন। আমি মানে এরকম পরিস্থিতির মধ্যে কার ভালো লাগে বলুন? যে কোনো ব্যায়াম করব, কোনো পিটি করব, কোনো আসন, কোনো নাচ গান যেটা আপনাদের কাছে আমি করি, আমি যেটা পারি, তো আমি দিতে পারিনি। তার কারণ এরকম পরিস্থিতি। আর আপনাদেরকে যখনই বলি ব্যায়াম করার সময় যে বন্ধুরা আমার বাইরে জায়গা নেই। কারণ ব্যায়াম করলে একটু সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কাছে ব্যায়াম করা ভালো। তো আমার বাইরে জায়গা নেই বলে আমাকে বাড়ির ভিতরেই ব্যায়াম করতে হয়। তো আমি যদি বাড়ির ভিতরে করি তো করব কি করে? আমার ২ টো বাচ্চা আছে। তো এত মেম্বার আমরা, তো সবাই থাকবে কোথায়? তাহলে আমি করব কোথায়? ব্যায়াম বা পিটি যেকোনো কোনো কিছুই। আপনাদের কাছে কোনো ভিডিও আমি ওইজন্য কোনো রকম দিতে পারিনি। তো এটা যখন একটু বিকালের দিকে যখন এসেছিল, একটু রোদটা এসেছিল, তো আমি এটা ভিডিও করেছিলাম। কারণ আমার বাড়িটা তার আগে পর্যন্ত প্রচুর অন্ধকার ছিল। কারণ চালটাও নিচু হয়ে গেছে। আমি একদিন আপনাদেরকে পুরো আমার বাড়িটাকে ঘুরে দেখাবো। আমার ঘরের পরিস্থিতি কেমন বন্ধুরা। হয়তো আপনারা বলবেন যে আপনার বাড়ি এরকম আমাদেরকে দেখাচ্ছেন কেন? আপনারা তো বলতেই পারেন, দিদি কেন বা আপনি ব্যায়াম দেখাচ্ছেন না, ভিডিও দেখাচ্ছেন না। তো কোনো কিছু নাচ গান যেটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের ভালো লাগে বলবেন। তো আমার পরিস্থিতি এটার জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব আস্তে, আস্তে আমার পুরো মাটি ছেড়ে যাচ্ছে। তো এইভাবেই এটা আছি। আমাদের উপায় নেই কিছু। তো দেখুন বাড়িঘাট রাস্তা কি অবস্থা